স্টপ করবো। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দিনের বেলায় অনেকটাই ব্যস্ত ছিলাম। এখন বাজে 6:30, তাই সন্ধে প্রদীপ জ্বালিয়ে এই ব্লগটা শুরু করছি। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক করে কমেন্ট করো। দেখলে তো বন্ধুরা, আমি প্রথমেই দৌড়ে দৌড়ে জল দিয়ে দিলাম, তারপর তুলসী মন্দিরে প্রদীপ জ্বালালাম, তারপরে এলাম ঘরে। তো ঘরেও প্রদীপ জ্বালালাম। সন্ধে প্রদীপ জ্বালিয়ে রান্নাঘর চলে এলাম। আজকে বৃহস্পতিবার, তাই আজকে বানাবো লুচি। তো রাতে আজকে লুচি আর তরকারি সুজি হবে। তো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আটাটাতে চিনি আর নুন দিয়ে জল দিয়ে মাখাবো। এখন আটাটা মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে গুলি করব, যেহেতু লুচি বানাবো তাই ছোট ছোট করে লুচি গোল কেটে নিলাম। আটা মাখাটা যেভাবে ছোট ছোট করে কেটেছিলাম, তা এখন হাত দিয়ে গোল করে নিয়েছি। লুচি আটা মাখা গোল করা সবই হয়ে গেছে। এবার আমি বসেছি লুচিগুলো বেলতে। লুচিগুলো বেলে নিয়ে লুচিগুলো ভাজবো তেলে। তো এখন আমি লুচিগুলো বেলতে বেলতে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। তোমরা ভাবছো এত গরম আর আমি লুচি বানাচ্ছি এইদিকে, তো কেন বানাচ্ছি তোমাদের বলবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবার করি, সেজন্য লুচি বানানো, আর আমার ছোট ছেলের জন্য লুচি বানানো। আমার ছোট ছেলের খুবই পছন্দ লুচি, তাই আজকের দিনটাতেই লুচি বানাই। আর আজকের দিনটাই বৃহস্পতিবার পালন, তো সেই জন্য দুপুরবেলায় আমরা নিরামিষ ভাত খেয়েছি রান্না করে। হ্যাঁ, তো তাই রাতেরবেলায় লুচি বানাচ্ছি। আর এই লুচি তরকারি হয়ে গেলে আজকে লুচি তরকারি বানাবো, আর সুজি তরকারি, ছোলা আলু একটা তরকারি বানাবো, আর সুজি আর লুচি, এই দিয়ে আমরা রাতে খাবার খাবো। আর আমার দিদিমার জন্য নিয়ে যাব। আমার দিদিমা যেহেতু অসুস্থ, পরের ভিডিওটাতে দেখিয়েছি যে আমার দিদিমা অসুস্থ, শরীর ভালো নেই, তাই সেজন্য লুচি নিয়ে যাব আমার দিদিমায়ের জন্য। আর আমার মামি মানে কী বলবো, রুটি বানিয়ে দেয় রাতে, কিন্তু আজকে যেহেতু আমি লুচি বানাচ্ছি, তাই আমি মামিকে বললাম যে আজকে আর রুটি বানাতে হবে না তোমাকে, আমি লুচি নিয়ে যাব দিদিমায়ের জন্য। তাই বলে বেশ ঠিক আছে, তাই আনবি। লুচি বেলা প্রায় শেষ হয়ে এলো, আর আমার ছোট ছেলে আমাকে দিচ্ছে গোল করে করে। তো বললাম তো ওর খুবই পছন্দ লুচি, তাই আমি লুচি বানালে ও চলে আসে আমার কাছে আমাকে সাহায্য করতে। তো আমার ছোট ছেলে বলছে আমার হাতে কত তেল লাগবে না, তুই লুচিগুলো গোল করছিস তেল দিয়ে, সেই জন্য লাগলো হাতে। তো আমার লুচি বেলা হয়ে গেল, আর অনেকগুলোই লুচিগুলো ভাজবো, তাই গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে লুচিগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, লুচিগুলো ভাজবো। আর বন্ধুরা, আজকে আমি আলতা পরেছি, যেহেতু আজকে বললাম বৃহস্পতিবার, তাই আর প্রতি বৃহস্পতিবারে আলতা পরি। আর বন্ধুরা, তোমরা কে কে বৃহস্পতিবারে আলতা পড়ো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমি প্রতি বৃহস্পতিবারে আলতা পরি। তো এবার মানে ক্যামেরা শ্যুট করা হয়নি, তো পরে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃহস্পতিবারে আলতা পরা। তো প্রতি বৃহস্পতিবারে আলতা পরি, আর আমার খুবই ভালো লাগে বৃহস্পতিবারে আলতা পরতে, তাই বৃহস্পতিবারে আলতা পরি। তো
তো চলো আমি লুচিগুলো এক এক করে ভেজে নিই। আর এইদিকে তোমাদের দেখাবো আমার ছোট ছেলে কেমন বল নিয়ে খেলা করছে। আর ওকে আমি সন্ধেবেলায় বই পড়তে বসাই। তো আজকে আমি সন্ধেবেলায় চলে এসেছি রান্না করে খাবার বানাতে, তাই আজ বসানো হয়নি, ও খেলছে। লুচি ভাজা এই শেষ হলো। তো বন্ধুরা বললাম যে বড্ড গরম, আর দুদিন কি বলবো বৃষ্টি হয়েছিল, তো এই দুদিন বৃষ্টি হয়নি, সেজন্য বড্ড গরম আছে। লুচিগুলো ভাজা হলো আর এইদিকে আমি চলে এসেছি ছোলা আলু তরকারিটা বানাতে। তো প্রেসার কুকারে ভরে দিলাম, একটু নুন হলুদ দিয়ে সিটি দিয়ে দেবো দুটো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে আমি দিদিমার জন্য নিয়ে যাব খাবার, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করা। প্রেসার কুকারটা গ্যাস থেকে নামিয়ে নিলাম আর দুটো সিটি দিয়েছি, তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছোলা আর আলু, তোমাদের একটু দেখালাম। আর এটা রান্না করতে, ছোলা আলু রান্না করতে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে ভেজে রান্নাটা করব। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই পেঁয়াজ রসুন আদা কিছুই দেব না। আর আমি এই ছোলা আলু রান্নাটা করলে আমি কিন্তু কিছু দিও না, এমনি রান্নাটা করি, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো নিরামিষ রান্না তো খুবই ভালো লাগে খেতে, এইভাবে আমি রান্নাটা করি। ছোলা আলু তরকারিটা হয়ে গেছে আর এইদিকে বসালাম তোয়া, আর এইদিকে বানাবো সুজিটা। আর খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করছি, যেহেতু দিদিমায়ের জন্য নিয়ে যাব বললাম, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করছি। আর এদিকে তোমাদের দেখালাম একটু সুজিটা, আর এইদিকে দুধটা আমি গুলে রেখেছি। তো আজকে বানাবো দুধ দিয়েই সুজিটা বানাবো। তো 3 চামচ সুজি নিয়ে নিলাম, আর এই মাপেই কিন্তু আমি চিনিটাও দেব। তো বন্ধুরা তোমরা কিভাবে সুজি বানাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আমি এইভাবেই সুজিটা বানাই। তো এবার সুজিটা একটু তেল দিয়েছি, তো ভাজছি। সুজিটা ভেজে দুধটা দিয়ে দেব। সুজিটা ভাজা হয়ে গেল, এবার দুধ দিয়ে দিলাম। আর দুধ দেওয়ার পর কিছুক্ষণ নাড়বো, নেড়ে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে সুজি। লুচি সুজি ছোলা তরকারিটা হয়ে গেছে, আর আমি এদিকে বসেছি টিফিনে সাজাতে। যেহেতু দিদিমায়ের জন্য নিয়ে যাব বললাম, তাই রান্না হয়েছে, আর আমি কিন্তু গরম গরম সাজাচ্ছি। তো বন্ধুরা এই যে টিফিনগুলো আমি সাজাচ্ছি, এই টিফিনগুলো কিন্তু আমার ছোট ছেলে দৌড় প্রতিযোগিতায় পেয়েছে। আর আমার ছোট ছেলে অনেকগুলোই প্রাইজ এনেছে, তোমাদের সেগুলো মানে শেয়ার করিনি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তা আমি সবগুলোই তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো খাবারগুলো সাজানো হয়ে গেল, এবার আমি গেটের তালা দিয়ে আমি মামার ঘরে যাচ্ছি, আর তোমাদের একটু দেখাচ্ছি। তো চলো তোমাদেরও নিয়ে যাই।
আমাদের ঘরে গেটের সামনেই চলে এলাম, তো চলো যাওয়া যাক ভেতরে। তো আমি এই এলাম দিদিমার কাছে। তো দিদিমা এখন দেখছি শুয়ে আছে, আর শরীরটা মোটামুটি ভালো আছে। তো আগের থেকে মোটামুটি ভালো আছে, তা আগে অনেকটাই অসুস্থ হয়ে গেছিল দিদিমা। আর আমার ছোট ছেলে দেখছে, আর আমার ছোট ছেলে আমার দিদিমাকে ও বড় মা বলে। তো এবার আমার দিদিমাকে উঠিয়ে নিয়ে যাব। তো দিদিমা বলছে আমি নিজেই পারবো। দিদিমাকে উঠিয়ে বাইরে নিয়ে এলাম ওখানে, মামা মামি বসে আছে ফ্যান লাগিয়ে। তো সেই জন্য দিদিমা বাইরে বসলো। তো খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে ফ্যানে, খুব ভালো লাগছে, আর বড্ড গরম আছে। তো দিদিমা বাইরে উঠোনে খাবারটা খাবে। তো আমি সব টিফিনে যে এনেছিলাম খাবারগুলো, ওগুলো সব খুলে বের করে দিচ্ছি, দিদিমা খাবে এবার। আর দিদিমা আমাকে বলছে এত কিছু খাবার বানিয়েছিস, আমার জন্য এনেছিস। না, আমরাও খাবো, এগুলোই আমরা খাবো, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি এগুলো বানাই। দিদিমাকে এটাই বললাম। তো তাই তোমার জন্য একটু নিয়ে এলাম, তুমি খাবে। আর মামার সঙ্গে আমি গল্প করছি একটু। তো এইদিকে দিদিমা খাবার খাচ্ছে। দিদিমার খাবার খাওয়া হয়ে গেলে আমরা ঘর চলে যাবো। আমার ছোটো ছেলে, আমার বড়ো ছেলে, আমার বড়ো ছেলে এসেছে আমার সঙ্গে। আর দিদিমা বলছে যে খুব ভালো হয়েছে রান্নাগুলো। দিদিমায় খাবার খাওয়া হয়ে গেলে আমরা আবার ঘর যাচ্ছি। তো চলো আমরা ঘর যাই। এই আমি ঘর এলাম। তো আমরা রাতে যেহেতু খাবার খাইনি, তো রাতে খাবার খাবো বড় ছেলে, আমি, আমার ছোট ছেলে। তো এই এলাম বললাম, তো আমরা খাবার খেতে বসলাম। আর এইদিকে আমার ছোট ছেলে এসে শুয়ে দিয়েছে, বললাম যে ওর ঘুম আসছে। তো বাবু আয়, খেয়ে নিবি আয়, আমি খাবার সাজাচ্ছি। তো কি বলবো, 8টা বাজলে আমার ছোট ছেলে ঘুম চলে আসে চোখে। তো কিছুতেই খাবার খেতে চায় না। তো অনেক কষ্ট করে ওকে রাতে খাবারটা খাওয়াই ধরে। তো এদিকে তোমাদের দেখাচ্ছি যে ছোলা আলুর সবজিটা করেছিলাম, ওই সবজিটা দিয়ে আমরা কিন্তু লুচি খাবো, সুজি আর লুচি। তো সবার জন্য আমরা সাজাচ্ছি আমি। আর এদিকে সুজিটা নেবো অল্প করে, রাতে খাবারটা খেয়ে নেব। তো বন্ধুরা তোমরাও কিন্তু রাতে খাবার খাও, আমরা খাচ্ছি। আমার ছোট ছেলে এদিকে চলে এসছে, খাবার খাচ্ছে। আর বললাম তো বড্ড ঘুম এসেছে চোখে, তাই ও খাবার খেতেও পাচ্ছে না, তাই অল্প খাবো বলছে। বন্ধুরা রাতে খাবার খাওয়া এই শেষ হলো, আর আমার ছোট ছেলে খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।